ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ইমাম জাইনুল আবেদিনের পুত্র যায়েদ ইবনে আলীর খণ্ডিত মাথার মাজার এটি। ১২২ হিজরিতে উমাইয়া শাসক হিশামের বিরুদ্ধে বিদ্রোহে ইউসুফ ইবনে ওমরের সেনাবাহিনী তার মাথা বিচ্ছিন্ন করে প্রথমে দামেস্কে পাঠায়। এই হচ্ছে সেই জিদ ইবনে জাইনুল আবেদিন ইবনে ইমাম হুসাইন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কুফাতে মালিক ইবনে হিশামের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন এবং কুফাতেই তার শরীর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আর মস্তকাবশেষ যেটা ছিল সেটা বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন বন্দর কিংবা শহরে, বিভিন্ন দেশে প্রেরণ করা হয় যে উমাইয়া খেলাফতের বিরোধী যারাই করবে তাদের শাস্তি হচ্ছে এরকম। এরপরে মিশরের আমর ইবনুল আস মসজিদে জনমনে ভীতি তৈরির জন্য প্রদর্শিত হয়। এরপরে কেনই বা এখানে গোপনে দাফন হয়েছিল এই শির মুবারক? ইমাম হুসাইনের নাতি যায়েদ ইবনে আলী ছিলেন জায়দিয়া শিয়া বংশের প্রতিষ্ঠাতা এবং ইমাম। ফাতেমীয় যুগে ৫৪৯ হিজরিতে নির্মিত এই সমাধিস্থলের পাশেই রয়েছে বাবুসির। এই যে দেখতে পাচ্ছেন এই পাথরটা, অধিকাংশ ঐতিহাসিকদের মতে ওসমানীয় খেলাফতের বাদশাহ মুরাদ চতুর্থর শাসনামলে মিশরীয়রা তখন কাবাঘর পুনর্নির্মাণ কিংবা সংস্কারের দায়িত্বে ছিল। এটি হচ্ছে পবিত্র কাবাঘরের অমূল্য পাথর, যা অটোমান সুলতান চতুর্থ মুরাদের যুগে মিশরীয়রা কাবাঘর থেকে এখানে এনে সংরক্ষণ করেছিলেন। শীতকালীন মিষ্টি রোদের আদরে স্পর্শ ভেজা এক স্নিগ্ধ বিকেল। এ বিকেলেই আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিহাস ও আত্মিক আবেশে মোড়া মিশরের ওল্ড কায়রো থেকে। আমাদের আজকের গন্তব্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ইমাম জিয়াদ ইবনে জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহের মস্তক মোবারকের মাজার জিয়ারত করতে। তিনি কেবল একজন আলেম বা ইমামই ছিলেন না, তিনি ছিলেন জিয়াদি শিয়া বংশের প্রতিষ্ঠাতা, একজন ন্যায়পরায়ণ পথ প্রদর্শক, যার জীবন ছিল সত্য ও ইনসাফের দীপ্ত প্রতীক। তার দাদার মতো তাকেও কেন নিষ্ঠুরভাবে শিরোচ্ছেদের শিকার হতে হলো? কোন রাজনীতি, কোন ক্ষমতার লালসা এই পবিত্র রক্ত ঝরিয়েছিল? সেই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এ যাত্রা অবশ্য সহজ নয়। ভরা যানজটে থমকে আছে ওল্ড কায়রোর রাস্তাগুলি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গাড়ির চাপ এতটাই বেশি যে আমাদের কাঙ্ক্ষিত বাহন পৌঁছাতে সময় লেগেছে অপ্রত্যাশিতভাবে। তবে অপেক্ষার এই ফাঁকেও চোখ এড়ায় না আর এক সৌন্দর্য। দেখে নেই মিশরের মধুমাসের ফলের বাহার। বিশ্বের অন্যতম সস্তা, ভেজালমুক্ত ও প্রাকৃতিক ফলের স্বর্গ যেন এই দেশ। শীত হোক কিংবা গ্রীষ্ম, মিশরে বছর জুড়ে থাকে নানা রকমের ফলমূলের প্রাচুর্য। কম দামে সবার নাগালের মধ্যে থাকা এই ফলমূলগুলো প্রতিদিন খাদ্যাভ্যাসে মিশরীয়দের শক্তি জুগিয়েছে, তাদের করেছে আরও সবল, আরও আত্মবিশ্বাসী। প্রাকৃতিক এই অফুরন্ত ধানই যেন মিশরের বাতাসে সারা বছর লেগে থাকে এক অনাবিল মধুমাস। আমরা যাচ্ছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি অর্থাৎ হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র যায়েদ ইবনে জাইনুল আবেদিনের মাজার জিয়ারতে, মূলত তার মস্তকাবশেষের মাজার জিয়ারতের জন্য। কি হয়েছিল সেদিন কুফায় ১২২ হিজরিতে হিশাম ইবনে মালিকের শাসনামলে? কেনই বা যায়েদ ইবনে জাইনুল আবেদিন, তিনি জিয়াদি শিয়া শাখার যে প্রতিষ্ঠাতা, সেই যায়েদ ইবনে জাইনুল আবেদিন কি কারণে সেদিন বিদ্রোহ করেছিলেন হিশাম ইবনে মালিকের বিরুদ্ধে? আর আজকে ভ্রমণে আমার সাথে রয়েছেন নাসির উদ্দিন ভাই, তো আমরা সরাসরি তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জয়নুল আবেদিন পুত্র আমরা আজকে যাচ্ছি তার মাজার শরীফ জিয়ারত করতে এবং ইতিহাসের যে ঐতিহ্যগুলো সেখানে লুকিয়ে আছে সেগুলো দেখার জন্য।
কারবালার বালুকায় আছো, কাঁদে ফোরাতের ঢেউ। অবশেষে আমরা দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে যানজট, কোলাহল আর ব্যস্ততার সেই অধ্যায় পিছনে ফেলে আমরা এসে পৌঁছেছি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যের প্রধান ফটকে। ওয়ালাইকুম আসসালাম। এ ফটক কেবল ইট পাথরের একটি প্রবেশদ্বার নয়, এটি ইতিহাসেরও দ্বার, আত্মত্যাগের স্মৃতিচিহ্ন এবং এক মহান ব্যক্তিত্বের পবিত্র স্মরণের প্রথম সিঁড়ি। এই ফটক অতিক্রম করলেই আমরা ছুঁয়ে ফেলব এমন এক ইতিহাস যার প্রতিটি অধ্যায় লুকিয়ে আছে ত্যাগ, সত্য আর অবিচল ঈমানের পথে চলার গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের আতুরঘর মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে কারবালার পথে প্রান্তরে নামক ভিডিও শিরোনামে আমরা আজকে এসে পৌঁছেছি শহীদে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জৈনুল আবিদিনেরও পুত্র জিদ ইবনে জৈনুল আবিদিনের মাকবারায়, যিনি উমাইয়া খেলাফতের হিশাম ইবনে মালিকের সময় বিদ্রোহ করেছিলেন কুফাতে। পরবর্তীতে তার বিদ্রোহের মাত্রা এতটাই বেড়ে যায়, তিনি কিন্তু হিশাম ইবনে মালিকের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। পরবর্তীতে তাকে কুফাতেই একটি নদীর প্রান্তরে তার সৈন্যরা দাফন করেন এবং সেখান থেকে হিশাম ইবনে মালিকের সেনাপতি সেখান থেকে তার লাশটাকে উঠিয়ে নেন এবং তাকে সেই অবস্থায় শিরচ্ছেদ করেন, তার দেহ সেই স্থানেই পুড়িয়ে ফেলেন। কতটা বিভৎস সেই ইতিহাস সেটি আপনাদের জানানোর চেষ্টা করবে এবং তার মস্তকাবশেষ উমাইয়া খেলাফতের বিভিন্ন স্থানে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়। এর একটাই কারণ ছিল যে যারাই বিদ্রোহ করবে তাদের শাস্তি এটাই হবে। তো আহলে বায়েতের এত গুরুত্বপূর্ণ সদস্য এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির সাথে হওয়া সেই করুণ এবং মর্মান্তিক ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর অভ্যন্তরেই রয়েছে সেই শির মোবারকের মাজার, যেই শির মোবারক কুফা থেকে এখানে প্রদর্শনের জন্য আনা হয়েছিল এবং আহলে বায়েতের প্রতি অনুরক্ত মানুষরা, মিশরীয়রা, তাকে এখানে সেই শির মোবারক দাফন করা হয়। জৈনুল আবেদিনের মাজার সংলগ্ন মসজিদটি মাজারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে নির্মিত, যা ঐতিহাসিকভাবে একাধিক যুগ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে গেছে। মূল মাশহাদ বা মাজার ফাতিমীয় যুগে অর্থাৎ 549 হিজরি বা 1154 খ্রিস্টাব্দে নির্মিত, কিন্তু বর্তমান মসজিদটি মোহাম্মদ আলী পাশার যুগে 1220 হিজরি বা 1805 খ্রিস্টাব্দে কিন্তু বর্তমান মসজিদটি মোহাম্মদ আলী পাশার যুগে 1220 হিজরি বা 1805 খ্রিস্টাব্দে ওসমান আগা মুস্তাফিজান দ্বারা পুনর্নির্মিত। নির্মাণ ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় ফাতেমীয়রা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 549 হিজরিতে। মূল মাশহাদ নির্মাণ লোহিত্য প্লাক সহ শুধুমাত্র একটি খিলান ও প্রবেশদ্বারের লোহিত্য অবশিষ্ট ছিল। মামলুক শাসনামলে 8ম হিজরি শতাব্দীতে মাজারের উপরে গম্বুজ স্থাপন করা হয় এবং ওসমানীয়রা এর পুনর্নির্মাণ করেন 1220 হিজরিতে। ওসমান আগা সম্পূর্ণ মসজিদের পুনর্নির্মাণ করেন। এর কারণ ছিল মূল ফাতেমীয় কাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মোটা দাগে বলা যায় এরপরে 1280 হিজরিতে মোহাম্মদ আলী পাশা লোহার সজ্জিত মাকসুরা নির্মাণ করেন মিশরীয় শিল্পের নমুনা প্রদর্শন স্বরূপ। 1304 হিজরিতে আব্দুল ওয়াহেদ আল তাজি কাবার দরজার উপরে ওসমানীয় নীল কাশানি টাইলস লাগান। 1364 হিজরিতে রাজা ফারুকের যুগে প্রাচীন দরজা ও লিখন সংরক্ষণ করা হয়। 1999 খ্রিস্টাব্দে সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এর আবার পূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়। সাম্প্রতিক 2018 সালে আগুনে ক্ষয়ক্ষতি হওয়ার পর
পুনর্নির্মাণ ও সংস্কার করেন স্থানীয় সরকারি মন্ত্রণালয়। মোটা দাগে বলা যায়, ফাতিমীয় মামলুক ওসমান খেবিত ফারুক ও আধুনিক যুগে এসে এই মসজিদের ব্যাপক সংস্কার, পরিবর্ধন সাধিত হয়েছে। এখানে কিন্তু যে শুধু ইমাম জিদ ইবনে জাইনুল আবেদিনের কবর যে রয়েছে সেটি কিন্তু না, এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহলে বায়েতদের কবর যে সকল এলাকাতে রয়েছে। মিশরের সবচেয়ে বেশি কবর যে আহলে বায়েতের কবর যে এলাকাতে রয়েছে সেই এলাকা হচ্ছে এইটি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কবর রয়েছে বিভিন্ন জায়গাতে। এগুলো সবই হচ্ছে আহলে বায়েতের বিভিন্ন সদস্য। কোনো না কোনোভাবে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে বা তারই বংশের সাথে একত্রিত হয়েছে। তাদেরকে তো আহলে বায়েত বলা হয়। তাদের কবর এখানে রয়েছে। আশেপাশের এ সকল এলাকাগুলো কিন্তু প্রচুর প্রাচীন এলাকা। এখানে এখনও সেই হাজার হাজার বছরের প্রাচীন যে ভঙ্গুর ঘরবাড়ি সেগুলো দেখা যায়। পাশাপাশি এখানে এখনও রয়েছে অনেক আহলে বায়েতদের কবর। এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত, নীরবতা আর শ্রদ্ধায় যেন মাথা নত করে আমরা প্রবেশ করছি মসজিদের এমন এক পবিত্র স্থানে যেখানে ইতিহাস নিঃশব্দে কথা বলে, যেখানে হিজরি 122 সালে ইমাম যায়েদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই অর্থাৎ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির মস্তক মোবারক অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মিশরীয় আহলে বায়েতের প্রতি অনুরক্ত লোকেরা লোকচক্ষুর অন্তরালে সীমিত মানুষের উপস্থিতিতে এই পবিত্র আমানত রাখা হয় এই স্থানেই, যেন ইতিহাসের এই অধ্যায় নিরাপদ থাকে অন্যায় ও অত্যাচারের হাত থেকে। এই মাটির প্রতিটি কণায় লুকিয়ে আছে আত্মত্যাগের সাক্ষী, আর এই নীরবতা আজও বলে যায় ইনসাফ, সত্য আর ঈমানের অবিনশ্বর গল্প। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের সেই যে কাঙ্ক্ষিত স্থান। এই হচ্ছে সেই জিদ ইবনে জাইনুল আবেদিন ইবনে ইমাম হুসাইন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কুফাতে মালিক ইবনে হিশামের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন এবং কুফাতেই তার শরীর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আর মস্তকাবশেষ যেটা ছিল সেটা বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন বন্দর কিংবা শহরে, বিভিন্ন দেশে প্রেরণ করা হয় যে উমাইয়া খেলাফতের বিরোধী যারাই করবে তাদের শাস্তি হচ্ছে এরকম। যদি আহলে বায়েতের সদস্য হয় কিংবা নবী পরিবারের সদস্য হয় সেটারও তারা তোয়াক্কা করতো না। এটার পাশে এই যে কবর, যে আমরা যে কবরের অভ্যন্তরে প্রবেশ করব, কিন্তু কবরের অভ্যন্তরে প্রবেশের পাশেই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাথরটা, অধিকাংশ ঐতিহাসিকদের মতে ওসমানীয় খেলাফতের বাদশাহ মুরাদ চতুর্থর শাসনামলে মিশরীয়রা তখন কাবাঘর পুনর্নির্মাণ কিংবা সংস্কারের দায়িত্বে ছিল। তো তারা যখন কাবাঘর পুনর্নির্মাণ করেন, সংস্কার করেন, সেই সময় এই পাথর, এটা কাবাঘরের ব্যবহৃত একটি পাথর, তখন তারা ওখান থেকে এই পাথরটা নিয়ে আসেন। কোনো কোনো বর্ণনায় যে বাদশাহ মুরাদ চতুর্থ তাদেরকে খুশি হয়ে এই পাথরটা তারই নিদর্শন স্বরূপ দিয়েছেন, এই একটি ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়। এবং এটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ ঐতিহাসিক বর্ণনা যে এই পাথরটা কাবা ঘরের পাথর। আবার আরেকটা বর্ণনায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রেমিং করা আছে, দরজার মতো করে ফ্রেমিং করা আছে। কোনো কোনো ঐতিহাসিক বর্ণনায় যে এই যে দরজা বা ফ্রেম, এটাকে বলা হয় বাবুসের, যেটা হচ্ছে ইমাম জাইনুল আবেদিন অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর পুত্র যখন তিনি মিশরে আসছেন, তখন মিশরে একটা ইহুদিদের গির্জা ছিল। ইহুদিদের গির্জাটাকে তিনি মসজিদে পরিণত করেছেন এবং সেই যে সেই গির্জার প্রধান ফটক হিসাবে এটাকে বিবেচনা করা হয়। এখানে বেশ কয়েকটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বলা হয়, ওই ছিদ্রগুলো হচ্ছে ইমাম জাইনুল আবেদিনের হাতের ছাপ হিসাবে অনেক ঐতিহাসিক বিদগণ বর্ণনা করেন। যদিও এই ইতিহাস বা এই বর্ণনা ওই বর্ণনার ক্ষেত্রে কিছুটা দুর্বল, তারপরেও চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানের যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পাথর যে পাথর কাবাঘরে ব্যবহৃত হয়েছে। এবং এখানে যে তিনটা যে ছিদ্র দেখা যাচ্ছে,
এটাকে কেউ কেউ বলেন যে ইমাম জাইনুল আবেদিনের হাতের যে ছাপ, এগুলো হচ্ছে হাতের ছাপ, এবং এটাকে বাবু সেরও বলা হয় অনেক ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী। এই সেই পবিত্র পাথর, এবং আপনারা দেখছেন যে এখানে মানুষ ভক্তি শ্রদ্ধা সহকারে এটি কিন্তু এখানে আসছে এবং এটি থেকে চুমু নিচ্ছে। হ্যাঁ, তো আমাদেরও দেখার সৌভাগ্য হলো। বিশেষ করে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি এই পবিত্র কাবাগৃহে থেকে অনেকটা দূরে এসেও সেই কাবাগৃহের যে পাথর সেটি স্পর্শ করার মতো সৌভাগ্য অর্জন করেছি। এবং এটি একটি ঐতিহাসিক পাথর। যদি একটি পাথর হিসেবে বিবেচনা করেন তাহলে একটি পাথর, আর যদি আপনারা ঐতিহাসিক ওই বর্ণনাটা ফলো করেন যে এটা একটি দরজা, তাহলে এটা একটা দরজা। তো দুইটা বর্ণনাই অত্যন্ত শক্তিশালী। এর থেকে সবচেয়ে বেশি হচ্ছে এটা অটোমান শাসক মুরাদের আমলে এখানে নিয়ে আসা হয়। দেখুন আমার পশমও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে আমি এমন একটা মানে পাথর স্পর্শ করছি যেটা কাবাগৃহে ব্যবহৃত হয়েছে। তো চলুন আপনাদেরকে নিয়ে, এটা তো দেখা হলো, চলুন আপনাদেরকে নিয়ে সেই ইমাম জিদ ইবনে জাইনুল আবেদিনের কবর জিয়ারত করি। এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই স্থানে যেখানে জান্নাতি ঘুমে সমাহিত আছেন জান্নাতি যুবকদের সর্দার হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি ইমাম জাইনুল আবেদিনের সুযোগ্য পুত্র, জিয়াদি শিয়া গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, ন্যায় ও প্রতিবাদের এক অবিস্মরণীয় নাম ইমাম জাইদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই। এই কবর কেবল একজন ব্যক্তির শেষ ঠিকানা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক নীরব ঘোষণাপত্র। যে জীবন ক্ষমতার কাছে মাথা নত করেনি, যে কণ্ঠস্বর জুলুমের সামনে চুপ থাকেনি, আজ সে মানুষটি এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। এই পবিত্র মাজারের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে কারবালার উত্তরাধিকার, আর প্রতিটি প্রার্থনায় প্রতিধ্বনিত হয় সত্যের প্রতি অবিচল থাকার অঙ্গীকার। ইমাম জাইদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই, শহীদে কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। তিনি শুধু একজন আলেম কিংবা ইমামই ছিলেন না, তিনি ছিলেন জুলুমের বিরুদ্ধে খোলামেলা প্রতিবাদের এক জীবন্ত কণ্ঠস্বর। কেন তিনি কুফাতে আসেন? উমাইয়া শাসনামলের শেষ ভাগে তৎকালীন খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের শাসনে অন্যায়, পক্ষপাত ও রাজনৈতিক নিপীড়ন চরম আকার ধারণ করে। এই সময় ইরাকের কুফা নগরী থেকে হাজার হাজার মানুষ ইমাম জায়েদ রহমতুল্লাহ আলাইকে চিঠি পাঠান। তারা তাকে আহ্বান জানায় যেন তিনি কুফাতে এসে জুলুমের বিরুদ্ধে নেতৃত্ব দেন। ইমাম জায়েদ রহমতুল্লাহ আলাই কোনো রাজসিংহাসনের লোভে নয়, বরং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এই কোরআনিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে কুফার পথে যাত্রা শুরু করেন। কোথায় ও কিভাবে তাকে হত্যা করা হয়? হিজরি 122 সালে কুফার উপকণ্ঠে উমাইয়া শাসকের সেনাবাহিনীর সঙ্গে এক অসম যুদ্ধে ইমাম জায়েদ রহমতুল্লাহ আলাই অংশ নেন। কুফাবাসীর একটি বড় অংশ শেষ মুহূর্তে তার সাথে বিশ্বাসঘাতকতা করে। যারা একসময় তাকে ডেকেছিল তারাই যুদ্ধের মাঠে তাকে একা ফেলে দেয়। যুদ্ধ চলাকালীন একটি বিস্মাখা তীর ইমাম জায়েদ রহমতুল্লাহ আলাইহির কপালে আঘাত হানে। তীরটি বের করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি শাহাদাত বরণ করেন। ইতিহাস অনুযায়ী এই হত্যাকাণ্ডের দায় উমাইয়া শাসনের নিযুক্ত গভর্নর ইউসুফ ইবনে ওমর আল সাকাফির উপর বর্তায়। তার নির্দেশেই ইমাম জায়েদ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয় এবং পরবর্তীতে তার দেহের উপর নেমে আসে অমানবিক আচরণ। শাহাদাতের পরও জুলুম এখানেই থেমে থাকেনি। ইমাম জায়েদ রহমতুল্লাহ আলাইহির দেহ দীর্ঘদিন কুফার শুলে চড়িয়ে রাখা হয়। এরপর দেহ নামিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং তার দেহের ছাই ইউফ্রেটিস নদীতে নিক্ষেপ করা হয়। তবে আল্লাহর ইচ্ছায় তার মস্তক মোবারক সংরক্ষিত থাকে এবং পরবর্তীতে গোপনীয়তার সাথে মিশরে পৌঁছায়।
কেন তিনি আজও স্মরণীয়? ইমাম জাইদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই কখনো নিজেকে খলিফা ঘোষণা করেননি, কখনো মানুষকে জোর করে নিজের অনুসারী বানাননি। তিনি কেবল বলেছিলেন, যেখানে জুলুম সেখানে প্রতিবাদ। এই কারণেই তাকে একটি মতবাদের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, বরং একজন ন্যায়পরায়ণ শহীদ হিসেবেই ইতিহাস স্মরণ করে। কারবালার বালুকায় আজও কাঁদে ফোরাতের ঢেউ, তৃষ্ণার্ত আকাশ ডাকে হুসাইন তুমি কোথায় রইলে। কারবালার বালুকায় আজও কাঁদে ফোরাতের ঢেউ, তৃষ্ণার্ত আকাশ ডাকে হুসাইন তুমি কোথায় রইলে। নবুয়েতের রক্ত ঝরে পড়ে রোদ্র বুকে, সত্যের লাল রোদনে রঞ্জিত আশুরার মুখে। 6 মাসের কান্নায় থর থর করে কালের বুক, তীরবিদ্ধ শিশুর হাসি মানবতার নিঃশব্দ শোক। বন্ধু, আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম সেই স্থান যেখানে মূলত ইমাম জিদ ইবনে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পুত্র রয়েছে তাকে নির্মমভাবে সেই কুফাতে শহীদ করা হয়েছিল। এবং উমাইয়া খেলাফতের বিরোধী হওয়ার কারণে তিনি মূলত চেয়েছিলেন যে ইনসাফ প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন, জাকাত ইত্যাদি জন্য তিনি মূলত উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এবং সেই বিদ্রোহের ফলস্বরূপ তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করা হয়। এবং তাকে যেখানে শাহাদাত বরণ করা হয় তার পাশে একটা নদীর ধারে তাকে দাফন করা হয়েছিল, তার অনুসারীরা তাকে দাফন করেছিল। সেখান থেকে গভর্নর হিশাম ইবনে মালিকের সেনাবাহিনীরা তাকে আবার উত্তোলন করা হয়, তার লাশটাকে উত্তোলন করে তার দেহ থেকে তার শির মুবারককে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করার পর তার দেহ মুবারক ঘটনাস্থলে পুড়িয়ে দেওয়া হয়। কতটা পাশবিক আচরণ তার সাথে করা হয়েছিল। এবং তার মস্তককে নিয়ে যাওয়া হয় সেই হিশাম ইবনে মালিকের দরবারে। এরপরে বিভিন্ন বন্দর, বিভিন্ন উপত্যকা, বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে তারা মূলত দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল যে আমাদের উমাইয়া খেলাফতের বিরোধী যারাই হবা তাদের পরিণাম খুবই খারাপ। তাদেরকে এরকম, তারা যদি নবী পরিবারের সদস্য হও তাহলে তোমাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না, তোমাদের ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। সেই পরিণতির হিসেবেই কিন্তু ইমাম জিদ ইবনে জৈনুল আবেদিন এই স্থানেই তার মস্তকাবশেষ শাহাদাত বরণ করার পর যে মস্তকাবশেষ সেটি কিন্তু যে সে সময় যে তৎকালীন ফুস্তাত নগরীর যে আমর ইবনুল আসের প্রতিষ্ঠিত সেন্ট্রাল মসজিদ আমর ইবনুল আসে এর মিম্বারের উপরে দিনের পর দিন তার মস্তকাবশেষ কিন্তু প্রদক্ষিত হয়েছিল। এবং অনুরক্ত আহলে বাইতদের প্রতি অনুরক্ত লোকেরা তখন কিন্তু তার মস্তকাবশেষ এখানে এনে সংরক্ষিত করেন। এবং এটা একটি সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ ইসলামিক ঐতিহ্যের মধ্যে পড়ে। এবং একই সাথে সাথে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে, এটা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে কিন্তু এই ইসলামিক কায়রোর যে সকল জায়গাগুলো রয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।